ওয়েলকাম টু আশার প্রদীপ। দেখো, বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা, অর্থাৎ 3 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। শুধুমাত্র বেঙ্গলির জন্য নয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। জাস্ট 2-5 মিনিট, আর কিছু না। ইতিপূর্বেই তোমাদের দেখতে পাবে যে এখন তোমাদের ওই স্যার মেসেজ করবে তোমাকে, ওই স্যার মেসেজ করবে, ওই অন্য সাজেশন দেবে, এই অন্য সাজেশন দেবে। সবাই কিন্তু সাজেশনই প্রোভাইড করবে। সবাই বলে লাস্ট মিনিট সাজেশন, সবাই বলবে ফাইনাল সাজেশন, সবাই বলবে শেষ মুহূর্তে এইটুকু দেখে যাও। সবাই কিন্তু বলবে একই কথা ভাই, আর কোনো কিছু নয়। একই কথা, সত্যি কথা বলছি, একই কিন্তু প্রশ্ন, একই সবাই প্রশ্ন নিয়ে তোমার কী হবে বলো তো? তোমাকে নিজে পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষায় নোট লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে না। এটুকু মাত্র, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি, ঠিক আছে? এবং তোমাদের কথা বলছি, আমিও দেখেছি, ঠিক আছে, আমিও তো ইউটিউব চালাচ্ছি, আমিও দেখেছি আর কি। বিভিন্ন স্যাররা বিভিন্ন রকমের মতন কথা বলে, যেমন রূপনারায়ণ কুল থেকে কথা বলো, ঠিক আছে, 4টা প্রশ্ন 4 রকমের উত্তর দেয় বা আর কোনো কিছু। আমি কি বলেছি যে এরকমই প্রশ্ন আসুক না কেন, একটাই উত্তর, রাইট? তো এই বিষয়গুলো বুঝতে হবে। দেখো, আমার কয়েকটা মাত্র নোট আছে, প্রত্যেকটা একটা একটা করে নোট দিয়েছি। গল্পগুলোতে শুধুমাত্র 2-3টা নোট আছে, 2-3টা করে নোট আছে, আর কি আছে বলো? এবার দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র বাংলার জন্য নয়, প্রত্যেকটার ক্ষেত্রে বলছি যে কোথাও তুমি যাবে না, ডিস্ট্রয় হবে না। তুমি যেগুলো পড়েছো, যে যা তোমার কাছে আছে, যে সমস্ত নোট আছে তোমার কাছে, সেগুলোকেই ভালোভাবে ফলো করো, সেগুলোকেই ভালোভাবে করো। ও বেশি মানে স্টাডি ম্যাটেরিয়ালের উপর যেও না, বেশি নোটকে ফলো করো না, বেশি সাজেশন দেখতে যেও না। সাজেশন সবাই মানে তুমি এখনই বের করো 2015 থেকে শুরু করে, অথবা তুমি জাস্ট মাত্র 5 বছরের প্রিভিয়াস, 5 বছরে 5 ইয়ারে তুমি শুধুমাত্র 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হাতে নাও। হাতে নিয়ে তুমি নিজে থেকেই ফাইনাল সাজেশন তৈরি করতে পারবে। তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে 2024 সালে কী আসার সম্ভাবনা রয়েছে বা কী আসতে পারে। বুঝতে পেরেছো? সবাই সাজেশন তৈরি করতে পারবে। সবাই একই কথা, শুধুমাত্র টাইম নষ্ট করছো কেন ইউটিউবে এসে? সবাই শুধুমাত্র টাইম নষ্ট করছো কেন এদের ওদের ওখানে গিয়ে আর কি? কখনো এই কোর্স কিনছো, কখনো ওই নোট কিনছো, কখনো এই নোট কিনছো। একটাই হয় আমার, আমি আমি বলছি না যে আমার নোট কেনো, আমি বলছি না যে আশার প্রদীপের নোট কেনো, ঠিক আছে? তোমাদের একটাই কথা বলছি, তুমি যেখান থেকে নিয়েছো, যা নিয়েছো সেটার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, বারবার রিভিশন করো, বারবার পড়ো ওইটাকেই, ঠিক আছে? একটাই যা হবে, একটাই। একটা কথা আছে না, যে 10টা বইকে একবার না পড়ে একটা বইকে 10বার পড়ো, দেখবে কতটা তোমার মানে কতটা পরিমাণে তোমার ইউজফুল হয়ে আসবে। বুঝতে পারছি? একটাই জিনিস বাস, যে কোনো বিষয় একটাই বাস, আর কেউ। যেহেতু এখন সময় কম আছে, হ্যাঁ, তোমার কাছে যখন টেস্টের পরে অথবা টেস্টের আগে তোমার কাছে যথেষ্ট পরিমাণে সময় ছিল, অনেক 3-4টা রাইটারের বই পড়েছো, অনেক বই পড়েছো বা অনেক নোট পড়েছো, অনেক কিছু করেছো, কোর্স টোর্স নিয়েছো, ঠিক আছে? লাস্টের সময়, এই মুহূর্তে, শেষের সময় শুধুমাত্র তোমাদের একটাই কথা বলবো, তোমার কাছে যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, তোমার কাছে যা কিছু আছে সেটাই ফলো করো, বাস, আর কিছু নয়, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, তোমাদেরকে বলবো আমাদের যে এই নাম্বারটা আছে আশার প্রদীপের, 8100 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে জেনে নিতে পারো কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে। শুধুমাত্র বাংলার জন্য বলছি না, প্রত্যেকটা সাবজেক্ট, ইংলিশের ক্ষেত্রে সেম, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি, অ্যারাবিক, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? সময় খুব কম আছে, পড়তে হবে, ঠিক আছে? শুধু সাজেশনের পিছনে ভাগলে হবে না। সাজেশন আমিও দিচ্ছি, তুমিও দিচ্ছ, তোমার অন্যান্য স্যাররাও দিচ্ছে, সবাই সাজেশনে দিচ্ছে, সবাই সেগুলোই ভিডিও বানাচ্ছে। এইসবের পিছনে গিয়ে লাভটা নষ্ট, সময়টা নষ্ট কেন করো বলো তো? ঠিক আছে? ও একটা বড় ভিডিও হবে, ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, এইগুলো বলে কী আছে ভাই বলো? একই তো, সিলেবাসের বাইরে তো কোনো প্রশ্ন হবে না বলো? তোমার কাছে যে কিছু দেওয়া হয়েছে, যা কিছু তুমি দেখেছো বা যা কিছুই তোমার কাছে তুমি মানে অ্যাচিভ করে রেখেছো আর কি, তোমার যা কিছুই তুমি লিখে রেখেছো ফাইনাল সাজেশন বলে, সমস্ত কিছু ওইটাই আছে, আর কোনো কিছু নেই বাইরে, এর বাইরে আর কোনো কিছু নেই, ঠিক আছে? তো বেশি লম্বা করবো না। অবভিয়াসলি তোমরা আশার প্রদীপকে ফলো করবে, ওকে? আশার প্রদীপ তোমাদের এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরেই যে সমাপ্ত তোমাদের লাইফ, এটা নয়। প্রত্যেকেরই একটা টার্গেট থাকে চাকরির জন্য, রাইট? আমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পরে কিন্তু বিভিন্ন রকমের চাকরি, চাই সেন্ট্রালের কথা বলো অথবা স্টেটের কথা বলো, রাজ্যে বলো বা কেন্দ্রে বলো, বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ বেরো হয়। তোমাদেরকে টাইম টু টাইমে আমি কিন্তু এই আশার প্রদীপে আপডেট করবো। এবং যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। চাকরির প্রিপারেশন কিন্তু তোমাদের এইচএসের পরে কিন্তু স্টার্ট করে দেবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা বিশেষ কোর্স শুরু হতে চলেছে। 3জন টিচার দিয়ে তোমাদেরকে গাইড করানো হবে। ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন কোর্স শুরু হতে চলেছে, যেটা আর কি এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? গভর্নমেন্ট এক্সাম ওরিয়েন্টেড স্টার্ট হতে চলেছে। তোমাদেরকে বলবো যে এই নাম্বারে যা প্রয়োজন আছে, এই নাম্বারে শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অথবা এই নাম্বারে করতে পারো, তবে এটা বেশি প্রেফার করবো 8100 ঠিক আছে? বেশি সময় নষ্ট করবে না, যা কিছু তোমার কাছে আছে সেটাই পড়ো আপাতত। তারপরে এইচএস দেওয়ার পরে তারপরে কোনো কিছু দেখবে বা আর কোনো কিছু, ঠিক আছে? চলো, বেশি সময় নষ্ট না করে তোমরা পড়াশোনার মধ্যে মানে পড়াশোনা করো, ঠিক আছে? অল দ্য বেস্ট। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং পরীক্ষা দেওয়ার পরে এইচএস উচ্চ মাধ্যমিক আগামীকালকে বেঙ্গলিরা পরীক্ষা দেওয়ার পরে অবভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপে
পিডিএফ করে তোমাদের বা পেজ তুলে তোমাদের কোশ্চেনটা পাঠাবে, কেমন কোন জায়গাতে পারোনি বা কোন জায়গাতে প্রবলেম হয়েছে বা কোনটা কেমন কী হয়েছে সেটা তো আমি তোমাদেরকে প্রবলেম মানে এইটা করে দেবো, মানে এমসিকিউ এসিকিউ যা কিছু সমস্ত উত্তরগুলো করে একটা ভিডিও কালকেই আমি মানে আগামীতে দিয়ে দেবো, কে কটা ঠিক করেছে কে কটা ভুল করেছে সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু সময় নষ্ট করো না ভাই, একটাই কথা বলবো, কখনো এর সাজেশন কখনো ওর সাজেশন কখনো এর ভিডিও ওর ভিডিও এইসব দেখো না, ঠিক আছে। একটাই কথা, সময় নষ্ট আর কিছু না। সবাই কিন্তু ওই একই কথা বলছে, হ্যাঁ রূপনারায়ণ কোলে আসবে, ভারতবর্ষ তো আসবেই, এটা তো সবাই বলে, ঠিক আছে। আমিও বলি, তুমিও বলো, ওই স্যারও বলো, ওই স্যারও বলো, আসবে মানে আসবেই, কারণ এটা বোর্ডও আর কি, যেটা আর কি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখেছি, ঠিক আছে। ভারতবর্ষ থেকে কোশ্চেন আসবেই, এবার যেটুকু আসার সম্ভাবনা সেটুকুই কিন্তু আমরা তোমাদেরকে নোট দিয়েছি, সেটাই কিন্তু বেশি সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি ফোকাস করো, বারবার রিভিশন দাও, সর্বদাই একটাই কথা বলবো, ঠিক আছে, রিভিশন করো বারবার, রিভিশন দাও বারবার, নতুন কোনো কিছু স্টাডি করতে যেও না, নতুন কোনো কিছু দেখতে যেও না, যা পড়েছো সেটা কি বারবার রিভিশন দাও, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।